বাঁকুড়ার বড়জোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব আবাসে পৌঁছে গিয়েছেন। তিনি প্লাবন পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী যুব আবাসে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ বিলি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্লাবন পরিস্থিতি নিজে পরিদর্শন করতেই দুদিনের জেলা সফর তার। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং কিছুক্ষণ আগে বর্ধমানে প্রশাসনিক বৈঠক সেরেছেন এবং তারপর এসেছেন বাঁকুড়ার বড়জোড়ায় যুব আবাসে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই। প্লাবন পরিস্থিতি নিজে খতিয়ে দেখেন, দুর্গতদের সঙ্গে কথা বলেন, ত্রাণ বিলি করেন। কিছুক্ষণ আগেই বর্ধমানে তিনি প্রশাসনিক বৈঠকও সেরেছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছেন তিনি বৈঠক থেকে এবং ত্রাণ ঠিকমতো পাচ্ছেন কিনা দুর্গতরা সেই বিষয়টাও তিনি খতিয়ে দেখেন। ঘর ছাড়াদের সঙ্গে কথা বলেন, ত্রাণ শিবিরগুলোতে যান। আগামীকাল তিনি বীরভূম যাবেন। তার আগে এই মুহূর্তে বাঁকুড়ার বড়জোড়ায় যুব আবাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবির, আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি বর্ধমানের বাঁকুড়ার যুব আবাসে মুখ্যমন্ত্রী এবং বড়জোড়াতে সরাসরি তিনি ত্রাণ শিবিরে যান, তিনি কথাও বলেছেন ঘর ছাড়াদের সঙ্গে, সেই ছবিটাও আমরা দেখিয়েছি। কি বলছেন মুখ্যমন্ত্রী, কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন? দেখো, যে সীতারামপুর যে গ্রাম, সেটা হচ্ছে বাঁকুড়া বড়জোড়া বিধানসভার মধ্যে একেবারেই যে দামোদর নদীর পাড়ে, সেই গ্রামের যারা বাসিন্দারা তাদের সাথে কথা বললেন। মূলত এই গ্রাম দুর্গাপুর ব্যারেজ থেকে যদি জল ছাড়া হয় তাহলে সর্বপ্রথম বিপদসংকুল অবস্থাতে পৌঁছলে এই গ্রাম সব থেকে বেশি বিপদের মধ্যে পড়ে। ফলে এই গ্রামের বাসিন্দাদেরকে দ্রুত সারানোর যে উদ্যোগ তা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই এই গ্রামের যারা বাসিন্দাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু অনেকেই গ্রাম ছেড়ে আবার তাদের বাড়িতে ফিরে গিয়েছেন। আজকে যেহেতু ফের নতুন করে দুর্যোগ শুরু হয়েছে, প্রচন্ড বৃষ্টি এই মুহূর্তে চলছে হচ্ছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই অংশে। এবং তুমি কিছুক্ষণ আগে ছবিতে যেটা দেখলে যে দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়তে হচ্ছে, তার কারণ মাইথন এবং পাঞ্চেত আজকে সেখান থেকেও জল ছাড়া হয়েছে। ফলে ডিবিসি যদি জল ছাড়ে তার একটা প্রভাব অবশ্যই ব্যারাজের উপর পড়ে এবং তারপরে দুর্গাপুর ব্যারাজের যে লক গেট সেটা অনেক সময় খুলে দিতে হয়। তো এইখানে এবার নতুন করে বৃষ্টিপাত শুরু হবার ফলে নদীর জলস্তর বৃদ্ধি হবার ফলে ফের যদি প্লাবন আশঙ্কা যদি তৈরি হয়, আবারও যদি নতুন করে বাড়িঘর ভিজতে শুরু করে তাহলে অসুবিধা তৈরি হবে। প্রচুর যারা এখানকার বাসিন্দারা ছিলেন তাদেরকে সরানো হয়েছে। অনেকেই এই মুহূর্তে যে একেবারে বড়জোড়া বিধানসভার মধ্যে খুব কাছেই যে দুর্গাপুর যে যুব আবাস, সেখানে তাদেরকে রাখা হয়েছে। সেখানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে রাজ্যের একাধিক দপ্তরের মন্ত্রী এবং সচিবরা রয়েছে। বাঁকুড়া, বিষ্ণুপুর এবং হচ্ছে পশ্চিম বর্ধমানের যারা জনপ্রতিনিধি তাদেরকেও রাখা হয়েছে। মূলত তাদেরকে সঙ্গে নিয়ে যে ত্রাণ দেওয়া, তারা কি অবস্থার মধ্যে রয়েছেন, থাকার ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা তৈরি নয়, মূলত এই বিষয়গুলো তিনি দেখভাল করছেন এবং সেই কারণেই তারা এখানে আসা। কিছুক্ষণ আগে সীতারামপুর যে গ্রাম যেখানে তিনি পরিদর্শন করলেন একেবারে নদীর ধারে, সেই সীতারামপুর গ্রামের যারা বাসিন্দারা, বিশেষ করে মহিলারা, তাদের সাথে তিনি কথা বলেছেন এবং বারবার ধরে যারা রয়েছেন তাদেরকে তিনি আরো একবার করে মনে করিয়ে দিয়েছেন যে আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল, ফের সমস্যা তৈরি হতে পারে। ফলে প্রশাসনের তরফ থেকে তাদেরকে যে বলা হচ্ছে, যে কাজটা করতে বলা হচ্ছে চলে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে যে নিরাপদ দূরত্বে সরানো হয়, সেই বিষয়টা যেন তারা কথা শোনেন তাদের, সেই প্রসঙ্গের কথা এদিনকে আরো একবার তিনি মনে করিয়ে দিয়েছেন। এবং এই মুহূর্তে যে বাঁকুড়া বড়জোড়া বিধানসভার মধ্যে যে নাম হচ্ছে দুর্গাপুর যুব আবাস, সেখানে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ সামগ্রী দেওয়া থেকে শুরু করে যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে তিনি ইতিমধ্যে কথা বলা শুরু করেছেন। উল্লেখযোগ্যভাবে এখানেও যারা মহিলারা রয়েছেন তাদের উপস্থিতি যথেষ্ট সংখ্যক আবির, আমরা এই কিছুক্ষণ আগে যে ছবিটা দেখতে পেলাম যে বড়জোড়ায় আসার পথে দুর্গাপুর ব্যারেজে গাড়ি দাঁড় করালেন মুখ্যমন্ত্রী এবং জল ছাড়াও দেখছিলেন তিনি। তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে এই দুর্গাপুর ব্যারেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটা হচ্ছে ব্যারেজ। আসল যে জায়গা সেটা নির্ভর করে হচ্ছে মাইথন এবং পাঞ্চেতের উপরে। মাইথন এবং পাঞ্চেত কি পরিমাণ জল ছাড়বে তার উপর ভিত্তি করে দুর্গাপুর ব্যারেজের জল ধারণ ক্ষমতা নির্ভরশীল হয়ে থাকে। দুর্গাপুর ব্যারেজের ক্ষেত্রে তাদের হাতে মাইথন এবং পাঞ্চেতের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। তুমি জানো আজকে সকালবেলা ডিবিসি মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ কমালেও
জল ছাড়া তারা অব্যাহত রেখেছে। এবং নতুন করে যেহেতু আবহাওয়া সংক্রান্ত যে অ্যালার্ট দেওয়া হয়েছে, যে দুর্যোগের পরিস্থিতি চলছে, তাতে ফের নতুন করে অসুবিধা একাধিক জায়গাতে তৈরি হতে পারে। বিশেষ করে এই জায়গাতে নদী তীরবর্তী এলাকার যারা বাসিন্দারা রয়েছেন, নদীর উভয় পাড়েরই বাসিন্দারা রয়েছেন, তাদেরকে দ্রুত উদ্ধার করার সিদ্ধান্ত প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে। এবং সেই কারণে হচ্ছে পশ্চিম বর্ধমান এবং হচ্ছে বাঁকুড়ার যারা জেলা শাসক, দুই জেলার যারা পুলিশ সুপার, এছাড়া হচ্ছে বিভিন্ন দপ্তরের যারা সচিবরা রয়েছেন, তারা এই মুহূর্তে এখানে হাজির রয়েছেন। জনপ্রতিনিধিদেরকে হাজির থাকতে বলা হয়েছে। তারা সবাই মিলে এই কাজ যেন দ্রুততার সাথে করেন। এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকেও গ্রামবাসীদেরকে বোঝানো হচ্ছে যে তারা যেন প্রশাসনের কথা শুনে তারা যেন সরে যান। তিনি দুর্গাপুর ব্যারেজের ওপরের দুর্গাপুর ব্যারেজ তিনি পরিদর্শন করতে গিয়েছিলেন এবং সেখানে যে কতটা পরিমাণ জল ছাড়া হচ্ছে, কি অবস্থা এই মুহূর্তে ব্যারেজের, সেটাও তিনি ইতিমধ্যে দেখেছেন। একদমই আবির, এবং এরপর এখান থেকেই তিনি সোজা চলে যান বড়জোড়ায় যুব আবাসে। আজ বড়জোড়ায় থাকবেন তিনি এবং তারপর আগামীকাল তার বীরভূমে কর্মসূচি রয়েছে। আবির, আবির, মুখ্যমন্ত্রীর কাল বীরভূম যাওয়ার কথা রয়েছে, কাল বীরভূমে কর্মসূচি। একেবারেই তাই। আজকে তিনি এখান থেকে পরিদর্শন করার পর দুর্গাপুর সার্কিট হাউসে ফিরবেন। আগামীকাল তার দুপুরবেলা দুর্গাপুর থেকে বোলপুর রওনা হওয়ার কথা। বোলপুরের যে গীতাঞ্জলি স্টেডিয়াম, সেখানে প্রশাসনিক তিনি একটি বৈঠক করবেন এবং তারপরে বোলপুরের একাধিক জায়গা, তুমি জানো যে শান্তিনিকেতন, কঙ্কালীতলা সহ একাধিক জায়গা গত কয়েকদিন একেবারে জলমগ্ন হয়ে পড়েছিল। এবং শান্তিনিকেতনে বহুদিন পর অনেকে বলছেন যে এই পরিমাণ যে জলস্তর লক্ষ্য করতে পারা গিয়েছে। তিনি সেই সমস্ত জায়গা পরিদর্শন করবেন। এছাড়া বেশ কতগুলো বৈঠকও আগামীকাল তার বোলপুরে রাজনৈতিক বৈঠক করার কথা রয়েছে বলে আমরা জানতে পারছি। ফলে আজকের এই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এটা পরিদর্শনের পর আগামীকাল বীরভূম কেন্দ্রিক যে অবস্থা, সেখানকার যে প্রশাসনিক বিষয়ে তিনি দেখভাল করবেন, এমনটাই তিনিও জানিয়েছেন। আবির, এই মুহূর্তে যুব আবাসে বড়জোড়া বাঁকুড়ার যুব আবাসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে রয়েছেন বিভিন্ন দফতরের মন্ত্রীরা, সচিবরাও। আর কি কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি দিলেন ঘর ছাড়াদের জন্য প্রশাসনকে? না, একেবারেই না। তার কারণ প্রশাসনিক বৈঠকে তিনি ইতিমধ্যেই বলে এসেছেন কি কি কাজ প্রশাসনকে পালন করতে হবে। গ্রামে হাঁটার পথে তিনি আধিকারিকদেরকে আরো একবার মনে করিয়ে দিয়েছেন, সাপে কামড়ালে তার যেন রোগীদের চিকিৎসার ক্ষেত্রে যেন যথাযথ ওষুধ থাকে। দ্বিতীয়ত হচ্ছে জ্বর, সর্দি, কাশি এবং হচ্ছে জলবাহিত রোগের সম্ভাবনা প্রচুর, তার যেন ওষুধ যেন হাসপাতাল বা নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে যেন মজুদ রাখা হয়। দ্বিতীয়ত হচ্ছে পানীয় জল, সেটার যেন ব্যবস্থা যথাযথ করা হয়। শুকনো খাবার, তার যেন ব্যবস্থা যথাযথ করা হয়। এবং ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে একাধিক ড্রাই ফুডের যে প্যাকেট ইতিমধ্যে তৈরি করা হয়েছে, সেগুলোকেও বিভিন্ন জায়গাতে দেওয়ার ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। সেই প্রসঙ্গের কথা ওই দিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন বারবার করে। বড়জোড়ায় নিজের হাতে ত্রাণ দিচ্ছেন ঘর ছাড়াদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের জেলা সফরে রয়েছেন। আজ তিনি প্রথমে যান বর্ধমানে, সেখানে প্রশাসনিক বৈঠক সারেন, ত্রাণ শিবিরগুলো ঘুরে দেখেন, ঘর ছাড়াদের সঙ্গে কথা বলেন এবং আপনারা যেরকম দেখছেন নিজের হাতে ত্রাণ তুলে দেন ঘর ছাড়াদের। এবং এই মুহূর্তে রয়েছেন বাঁকুড়ায়, বাঁকুড়ার বড়জোড়ায় আজ থাকবেন এবং কাল সকালেই রওনা দেবেন বীরভূমের জন্য। বীরভূমেও তিনি প্লাবিত এলাকা পরিদর্শন করবেন, ত্রাণ শিবিরগুলোর খোঁজ নেবেন।